হাই ফ্রেন্ডস, আপনাদের স্বাগত আমার আরেকটা নতুন ব্লগে। আপনারা সবাই কেমন আছেন? আর আজ এসেছি একটা কালী মন্দিরের গল্প নিয়ে। তো এই কালী মন্দির বীরভূম জেলার একটা গ্রামের। তো আপনারা দেখতে থাকুন শেষ অবধি। তো চলুন, বীরভূমে জুড়ে রয়েছে একাধিক কালী মন্দির। আজকের কালী কথায় বীরভূমের এক স্বল্প আলোচিত কালী মন্দিরের কথা। তবে সেই মন্দিরের ইতিহাস কিছু কম নয়। বীরভূমের দুবরাজপুরের লবা পঞ্চায়েতের লবা গ্রামের লবা কালী মন্দিরের কথা আজকে কালী কথায় বলবো। মন্দিরে রয়েছে মা কালীর মৃন্ময়ী মূর্তি। দেবী এখানে দক্ষিণা চতুর্ভুজা মুন্ডমালিনী এলোকেশী। মন্দিরের সামনেই রয়েছে প্রায় 500 বছরের পুরনো পঞ্চমন্দির আসন। এখানে মা হলেন স্থানেশ্বরী। তিনি যে রূপে ভূখণ্ডকে রক্ষা করেন সেই অনুযায়ী দেবীর নাম, আর সেই ভূখণ্ডের নাম হয়েছে লবা। গ্রামের অধিষ্ঠাত্রী মায়ের নাম লবা কালী বা দেবী লবা। শোনা যায় সিদ্ধতান্ত্রিক রামেশ্বর দণ্ডী এই কালী পুজো শুরু করেছিলেন। তিনি নিজেই মূর্তি তৈরি করতেন, পুজো করতেন। পুজোর পর মূর্তির বিসর্জন দিতেন। কাশীবাসী হওয়ার আগে রামেশ্বর দণ্ডী লবা গ্রামের ঘোষ ও চক্রবর্তী পরিবারের হাতে পুজোর দায়িত্ব দিয়ে যান। লবা মায়ের বেদিতে থাকে শিলাখণ্ড। সেটি সারা বছর ধরে পুজো করা হয়। পুকুর থেকে শিলাখণ্ডটি পাওয়া গিয়েছিল। সূর্যোদয়ের পর থেকে মায়ের বেদি থেকে না নামা পুজোর দায়িত্ব থাকে চক্রবর্তী পরিবারের সদস্যদের হাতে। বেদি থেকে মাকে নামানোর পর দায়িত্ব চলে যায় ঘোষ পরিবারের হাতে। লবা গ্রামের এই কালী মা ঘোষ পরিবারের মেয়ে হিসেবে বছরের পর বছর পূজিতা হচ্ছে। মন্দিরের বয়স প্রায় 300 বছর। এই কালী পুজো লবা মায়ের পুজো হিসেবেই খ্যাত। প্রাচীন এই পুজোকে কেন্দ্র করে ছড়িয়ে রয়েছে নানান কাহিনী। জাতি ধর্ম নির্বিশেষে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায় এই পুজোয় সামিল হয়। কার্তিক মাসের দীপান্বিতা অমাবস্যায় এখানে মহাসমারোহে কালী পুজো হয়। নানান প্রান্ত থেকে ভক্তরা এই মন্দিরে আসেন। এছাড়া প্রতি অমাবস্যায় পুজো হয়। কথায় আছে, দেবী লবা না ডাকলে ভক্তরা মন্দিরে আসতে পারে না। এই পুজোকে কেন্দ্র করে মেলার আয়োজন করা হয়। রীতি মেনে পাশের গ্রামের মুসলমান সম্প্রদায় মেয়ে জামাইকে আমন্ত্রণ জানাতে হয়। উপহার বিনিময়েরও রেওয়াজ। দীপান্বিতা অমাবস্যার পরের দিনই স্থানীয় কালীভাসা পুকুরে দেবীর বিসর্জন করা হয়। বিসর্জনের সময় এখানে 3টি কালী প্রতিমা একসঙ্গে বিসর্জন করা হয়। এই 3 প্রতিমাকে 3 বোন হিসেবে গণ্য করা হয়। 3 গ্রামের 3 দেবী হলেন 3 বোন। লবা মা বড় বোন, আর বাবুপুরের মা মেজ বোন এবং বড়ারির মা ছোট বোন। মূর্তি তৈরিতে রয়েছে বিশেষত্ব। মায়ের মূর্তি গড়ার জন্য বাগদি সম্প্রদায় মানুষের আনা মাটি ব্যবহার করা হয়। মাটি আনা হয় বর্ধমান জেলার গৌড়বাজারের তালপুকুরের ঈশান কোণ থেকে। বাগদি সম্প্রদায়ের মানুষরা মাথায় করে মাটি নিয়ে আসেন। দুর্গাপুজোর একাদশীর দিন থেকে শুরু হয় মায়ের মূর্তি গড়ার কাজ। মায়ের মূর্তি গড়াতে যে বাবুর কাঠামো বাবুই দড়ি লাগে,
যা বংশ পরম্পরায় যোগান দেয় বাউরি পরিবারের সদস্যরা। মূর্তি তৈরির কাজে হাত লাগান সূত্রধর পরিবারের সদস্যরা। মায়ের রং করা হয় সম্পূর্ণ ভেষজ রঙে। কালী পুজোর দিন মূর্তি তৈরির পর ঘোষ পরিবারের সদস্যরা মাকে অলঙ্কার পরিয়ে পুরোহিতদের হাতে তুলে দেন। পুজোর প্রদীপ জ্বালানোর জন্য যে ঘি ব্যবহৃত হয় তা বংশ পরম্পরায় সরবরাহ করেন গোয়ালারা। নিশিরাতে পুজো শুরু হওয়ার পর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে দেবীর দায়িত্ব নেন স্থানীয় ধীবররা। তবে লবা মা একা পূজিত হন না, এখানে 3 মায়ের পুজোর নির্ঘণ্ট ও বিসর্জনের সময়ও এক। লবার 3 মা, বড় মা, মেজ মা, ছোট মা, 3 মাই খুব জাগ্রত। শতাধিক বছর আগে এই রেওয়াজ চালু। লবার প্রতিমা নিরঞ্জনও খুবই আকর্ষণীয়। কাঁধে করে একসঙ্গে 3 মায়েরই বিসর্জন হয়। লবা মায়ের বেদিতে রয়েছে শিলাখণ্ড, সেটি সারা বছর পুজো করা হয়। পুকুর থেকে শিলাখণ্ডটি পাওয়া গিয়েছিল বলে সূর্যোদয়ের পর থেকে মায়ের বেদি থেকে না নামা পর্যন্ত পুজোর দায়িত্ব থাকে চক্রবর্তী পরিবারের হাতে। বেদি থেকে নামানোর পর দায়িত্ব চলে যায় ঘোষ পরিবারের উপর। লবা গ্রামের এই কালী ঘোষ পরিবারের মেয়ে হিসেবেই বছরের পর বছর পূজিতা হচ্ছে। কথায় আছে, বহু মানুষ লবা কালীর মন্দিরে এসে জীবনের পথ খুঁজে পেয়েছেন, মনস্কামনা পূরণ থেকে রক্ষা পেয়েছেন। বলা হয় এই মন্দিরে প্রার্থনা করলে আর্থিক সমস্যা মেটে। গ্রামের মানুষের কাছে দেবী লবা ভরসার কেন্দ্রস্থল। যদি আমার এই ব্লগটি ভালো লেগে থাকে তো একটু লাইক কমেন্ট করবেন। আবার এই ধরনের ব্লগ নিয়ে আসবো। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।